এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রের দিকে আমাদের নজর রাখতে হবে। ভবানীপুর কেন্দ্রে বড় ব্রেকিং। ভবানীপুর কেন্দ্রে কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন? থার্ড রাউন্ডের গণনার শেষে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং ৯,৩৫৯ ভোট পেয়েছেন মমতা ব্যানার্জি। সেখানে শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮,৪৬১। সেকেন্ড রাউন্ডে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী ১,৫৫৮ ভোটে এগিয়েছিলেন, তবে তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৯,৩৫৯ ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং এটা এই মুহূর্তের বড় ব্রেকিং। প্রথম রাউন্ডে আমরা দেখেছিলাম যে ব্যালট যখন কাউন্ট হচ্ছিল সেই সময় শুভেন্দু অধিকারীর এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিল, পরবর্তী সময় আবার মমতা ব্যানার্জির এগিয়ে থাকার খবর পাচ্ছিলাম আমরা। একেবারে নেক টু নেক ফাইট হচ্ছে ভবানীপুর কেন্দ্রে। প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে থাকার খবর পাওয়া গেলেও ৩,৬৬৬ ভোট পেয়েছিলেন সেই সময়। দ্বিতীয় রাউন্ডে আবার লিড বাড়িয়ে নেন শুভেন্দু অধিকারী, ১,৫৫৮ ভোটে এগিয়েছিলেন তিনি। তবে তৃতীয় রাউন্ডের শেষে যে খবর পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও লিড বাড়িয়েছেন এবং ৯,৩৫৯ ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮,৪৬১। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মোটামুটি ওই হাজারের কিছু কম ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। খুব স্বাভাবিকভাবে এই জায়গা থেকে মানে বলাই যাচ্ছে একেবারে নেক টু নেক একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর কেন্দ্রে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি দুটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটা নন্দীগ্রাম আর একটা হচ্ছে গিয়ে ভবানীপুর। ভবানীপুরে আমরা মোটামুটি একটা ক্লিন সুইপের ছবি লক্ষ্য করতে পাচ্ছি। পবিত্র করের বিরুদ্ধে অনেকটাই লিড বাড়িয়ে নিয়েছেন যেখানে শুভেন্দু অধিকারী, যেটা জানতে পারা যাচ্ছে যে ৭,০০০-এর বেশি, প্রায় ৮,০০০-এর কাছাকাছি লিড বাড়িয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে ভবানীপুর কেন্দ্রে হাজারের কিছু কম ভোটে তিনি পিছিয়ে রয়েছে, ট্রেল করছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এগিয়ে পিছিয়ে থাকার নিরিখে যে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেই আপডেট আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে দিয়ে চলেছি। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তিনি রয়েছেন শাখাওয়াত মেমোরিয়ালের সামনে থেকে এবং এই মুহূর্তের কি আপডেট জানার চেষ্টা করব। অনির্বাণ, বিস্তারিত জানতে চাইবো। থার্ড রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন, একেবারে নেক টু নেক ফাইট হচ্ছে বলা যায় ভবানীপুরে। কি উন্মাদনা এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আর্লি ট্রেন্ড একেবারে বেলা পর্যন্ত ১১টা পর্যন্ত যে আর্লি ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডে কিন্তু কোথাও গিয়ে বিজেপি অনেকটা বেশি এগিয়ে রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যে কাউন্টিং সেন্টার ভিজিটে এসেছিলেন, সেখানে এসেও তিনি আমাদের সঙ্গে কথা বলেন এবং ১৬৫র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে এমনটা তিনি বলেন আজকে। এবং নন্দীগ্রামে ১৫ থেকে ২০,০০০ ভোটে তারা জিতবেন এবং তার পাশাপাশি এই দেখো, তুমি উচ্ছ্বাসটা দেখো এই মুহূর্তে মানুষজন কিভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে শুভেন্দু অধিকারী। মানুষজন দেখো, সাধারণ মানুষ। আমি লিসনকে বলবো একবার ছবিটা দেখাচ্ছে আশেপাশে, সাধারণ মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছেন, ওই একেবারে দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরা পার্সন লিসন, ভাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমাদের চোখে পড়ছে। ভিক্টরি সাইন শুভেন্দু অধিকারীকে কিন্তু দেখানো হচ্ছে। আর্লি যে রুঝান যেটা দেখা যাচ্ছে, ভালো দেখে খুব খুশি হলো ওনাকে। শুভেন্দু অধিকারী এইরকম ভাবে চলে আসবেন এবং তিনি পুরো এলাকা এরকম ঘুরে দেখবেন, এক হিন্তর দিতে একেবারে দেখো এই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে, যে সরাসরি শুভেন্দু দেখো দেখো গাড়ির ওপরে উঠে পড়ে শুভেন্দু অধিকারী একেবারে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং সমর্থকেরা কিন্তু অত্যন্ত খুশি। আমরা ছবিটা একটু দেখতে চাইছি, আমাদের ভিউয়ার্স ছবিটা দেখতে চাইছেন, শুভেন্দু অধিকারী কোথায়, গাড়ির ওপরে কোথায়, সেই ছবিটা একটু দেখতে চাইছি। অর্থাৎ সেই ছবিটাই কিন্তু আমরা দেখালাম এই মুহূর্তে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন নিজের পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু যে আর্লি ট্রেন্ড এই মুহূর্তে আসছে, সেই আর্লি ট্রেন্ডে স্পষ্টত কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার
2021 সালেও এই ছবি আমরা দেখেছিলাম যে কোথাও গিয়ে বিজেপি এগিয়েছিল এবং ঠিক বেলা 11:30 12টার পর থেকে কিন্তু এই ট্রেন্ড বদলাতে শুরু করেছিল। এইবার দেখার যে এই ট্রেন্ড কি কোথাও গিয়ে বিজেপির ফেভারেই যাবে। এই যে গোটা যে যত কটা সিটে এগিয়ে রয়েছে, 3 নম্বর রাউন্ড 4 নম্বর রাউন্ড শেষে, সেটা কি একেবারে শেষ রাউন্ড, অর্থাৎ কোথাও 18 রাউন্ড, কোথাও 20 রাউন্ড, কোথাও 22 রাউন্ড, এই ধরনের গণনা হবে। অর্থাৎ সে জায়গায় কি কোথাও গিয়ে বদল হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার স্বপন। অনির্বাণ, আমি একটু আরো স্পেসিফিক ভাবে জানতে চাইছি, শুভেন্দু অধিকারী এসেছেন, স্বাভাবিকভাবে কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস। আমি জানতে চাইছি তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কি লিড নিয়েছেন, এগিয়ে রয়েছেন? এই মুহূর্তের এই লিড বা ট্রেলের আপডেটটা কি একটু বলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং আজকেই ঠিক হয়ে যাবে যে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন চতুর্থবারের জন্য, নাকি তার মুখ্যমন্ত্রী পদ শেষ হতে চলেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় 900 ভোটে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় 2000-এর মতো ভোটে এগিয়েছিলেন এবং তৃতীয় রাউন্ডে কিন্তু একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এগিয়ে গেলেন এবং শুভেন্দু অধিকারী এমনটাও বললেন যে এখন 6-7 রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন এবং হিন্দু কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকায় শুভেন্দু অধিকারী তিনি লিড পাবেন এবং তিনি আবার কভার আপ করবেন ভবানীপুরে। তিনি তার জয় নিশ্চিত, এমনটা এই কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে তিনি দেখিয়ে গেলেন। তপন, দেখো, একেবারে নেক টু নেক ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম এই কাউন্টিং এর বেশ কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগেই শুভেন্দু অধিকারী প্রেডিকশন করেছিলেন যে প্রথম রাউন্ড বা এই দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন, কারণ মুসলিম ভোটটা তিনি পেয়ে এগোবেন। এবং তারপর তিনি বলেছেন যে তারপর থেকে দেখা যাবে যে বেশ কয়েকটা রাউন্ডে তিনি এগোবেন এবং 17 রাউন্ডের পর থেকে তিনি যে লিডটা পাবেন সেই লিডটা ধরে রেখে 20তম 20তম রাউন্ডে গিয়ে তিনি জয়লাভ করবেন। আমরা এই যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে থার্ড রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, মানে যেটা শুভেন্দু অধিকারী যে প্রেডিকশনটা করেছিলেন। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড রাউন্ডের শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন এবং তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়েছিলেন, প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। অর্থাৎ এইভাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি ভোট নয়, দেখো 900 ভোটটা এমন বড় কোনো মার্জিন নয়, 900 ভোটে মাত্র এগিয়ে রয়েছে। এবার এইটা দেখার যে শেষ কয়েকটি রাউন্ডে কত ভোটে লিড দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর শুভেন্দু অধিকারী কত ভোটে জিততে পারেন, নাকি সেখানে গিয়ে এই মুহূর্তে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে হারতেই হবে।